বন্ধুরা, আজকে আমার একটা বিশেষ অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। স্টেডিয়ামে বসে ম্যাচ দেখা। টিভিতে তো অনেকবার ম্যাচ দেখেছি, কিন্তু স্টেডিয়ামে বসে লাইভ ম্যাচ দেখার ভাগ্য কখনো হয়নি। তো অনেক দিনে ইচ্ছা ছিল ম্যাচ দেখতে যাব। শুধু টিভিতেই দেখতাম, সামনাসামনি দেখার এরকম ভাগ্য হয়নি। ওয়াও, জাস্ট দেখো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। এইরকম হয় বিশাল এলাকা জুড়ে, শুধু মানুষ আর মানুষ। মনে হচ্ছে বড়সড় একটা মেলা। কোনোদিনও ভাবিনি এইরকম ম্যাচ। সত্যি আমি বিশ্বাসই করতে পারছি না। একবার মনে হচ্ছে স্বপ্ন তো দেখতেছি না। চলো, এত সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করে আর থাকতেই পারলাম না। দেখো, এইখানে প্রচুর গরম, আরো তবু মানুষের মুখে কত হাসি আর আনন্দ উচ্ছ্বাস লেগেই আছে। এখানে এসে বুঝতে পারলাম এক একটা বল, এক একটা ছক্কা কতটা ইম্পর্টেন্ট। এইখানে এসে আমিও এদের সঙ্গে আনন্দ করতে লাগলাম। সবাই ক্যামেরা করছে, ভিডিও করছে, আমি না করে আর থাকতে পারলাম না। তো খেলা শেষ করে এখন বাইরের দিকে যাওয়া যাক। তো বাইরে বেরিয়ে দেখি বেরোনোরই কোনো জায়গা পাচ্ছি না। বিশাল বড় এলাকা জুড়ে। সত্যি মোদি স্টেডিয়াম আমাদের দেশের জন্য একটা গর্ব। এখানে যে আসতে পেরেছি, সত্যি আমার নিজেকে গর্ব বলে মনে হচ্ছে। আমার এই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। তো বাইরে বেরোনোটা খুব একটা সহজ ছিল না, প্রচুর ভিড় ছিল। তবু আমরা উল্টো সাইড এসেছি, সেই জন্য একটু হালকা ছিল। আর ম্যাচটা এখনো শেষ হয়নি, একটুখানি দেরি আছে, সেই জন্য একটু ভিড় কম। তো বিশাল বড় এলাকা, ভাবলাম ছবি তুলি একটু। সে বিশাল বড় বড় পোস্টার, আর ছবি তুলতেই পারলাম না। চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরে যেয়ে দেখি, বাবা, আমি তো দেখে অবাক হয়ে গেছি। কি ভিড়! সত্যি মনে হচ্ছে মানুষের বন্যা বয়ে যাচ্ছে। জলের বন্যা তো অনেক দেখেছি, মানুষের বন্যা দেখিনি। এইখানে এসে বুঝতে পারলাম, বাবা, মানুষের বন্যা বেয়ে যাচ্ছে। দেখো, তোমরা একবার দেখো মানুষের বন্যা। তো আমার এই অভিজ্ঞতাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। টাটা, ভালো থেকো।